আজকে আমি রান্না করব লাউ এবং আলু দিয়ে চচ্চড়ি। তো লাউ আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, আলুও চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এই প্রথম না টেস্ট করে রান্না করব রোজা থেকে, কারণ আমি সবসময় ইফতারির পরে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম যে ইফতারির আগে করে ফেলি। তো না টেস্ট করে রান্না করব। সবাই দোয়া করবেন যেন লবণ ঝাল পারফেক্ট থাকে। তো বিসমিল্লাহ। তারপরে এই যে ঝালও দিয়ে দিলাম আন্দাজ করে, ঝাল দিয়ে দিচ্ছি আন্দাজ করে, জানি না পারফেক্ট হবে কিনা, সবাই দোয়া করবেন, খুব ভয় লাগছে। বিসমিল্লাহ। পরিমাণ মতন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। তারপরে এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, এটা ভালোভাবে মাখিয়ে দিব। চচ্চড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এরকম মাখা চচ্চড়ি অনেক পছন্দ। আমি কাতলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করছি আজকে। তারপরে এই বাটিতে আমি মাছ মেখেছিলাম ঝাল লবণ হলুদ দিয়ে ভাজার জন্য। তো সেখানে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে, এই মশলার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এই পানিগুলো এভাবে দিয়ে দিলাম পরিমাণ মতন চচ্চড়ির জন্য। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিব। তারপরে এই যে আমার লাউ এবং আলু দিয়ে মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা। জানি না খেতে কেমন হবে, কারণ আমি তো কিছু টেস্টই করিনি, সব কিছু অনেক ভয়ে ভয়ে দিয়েছি।